আতিকুর রহমান রবিউল লিখেছেন, আমি প্রায় দেখতে পাই যে কোনো দুর্ঘটনা বা খারাপ খবর শোনার সাথে সাথে ইন্নালিল্লাহ পড়ে। আসলে কোনো দুর্ঘটনা বা খারাপ খবর শুনে কি ইন্নালিল্লাহ পড়া যুক্তিসঙ্গত? ইন্নালিল্লাহ যে কোনো দুর্ঘটনার সংবাদ শোনার পর পড়াটাই যুক্তিসঙ্গত, এটাই কোরআনের নির্দেশ। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু, আল্লাহর ভালো বান্দারা, ঈমানদার বান্দারা, নেককার বান্দারা, তাদের বৈশিষ্ট্য হলো যে তারা যখন কোনো মুসিবতে পড়ে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোনো মানুষের মৃত্যুর পর আমরা শুধু পাঠ করব এমন নয়, বরং যে কোনো বিপদ এবং দুঃসংবাদ শোনার পর আমরা এটি পড়ব। অর্থাৎ আমরা সবাই আল্লাহর, আর আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতএব কোনো বেদনার সংবাদ, কোনো দুঃখের সংবাদ, এটার ফলে যেন আমরা দুমড়ে মুষড়ে ভেঙে না পড়ি, বরং আল্লাহর সৃষ্টি, আল্লাহর দাস আমরা, আবদিয়াতকে আমরা যখন স্বীকার করেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা ফয়সালা করবেন সেটাকে মেনে নেয়াই হলো আবদ বা গোলামের বা দাসত্বের দাবি। এমডি শাওন প্রধান আপনি লিখেছেন, নবীর কাছে কিছু চাওয়া যায়? নবীর কাছে কোনো কিছু চাওয়া যায় না, অর্থাৎ অলৌকিক কোনো কিছু চাওয়া যায় না। নবী বেঁচে ছিলেন, আপনি তার কাছে সহায়তা চেয়েছেন, কোনো কিছু জানতে চেয়েছেন, জ্ঞান চেয়েছেন, লৌকিক সহায়তা যেটাকে বলে, সেটা তো জায়েজ আছে, এটা অন্য দশজনের কাছে এরকম জায়েজ আছে, নবীর কাছেও চাওয়া জায়েজ আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীগণ দুনিয়া থেকে চলে গেছেন, এখন আপনি অলৌকিকভাবে তারা আপনাকে কিছু দিবেন সে আশা থেকে তাদের কাছে প্রার্থনা করছেন, এটি জায়েজ নয়, এটি শিরকে পর্যবসিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সূরা ফাতিহা প্রতিদিন বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বিধায় কোনো ওয়ালির কবর বা কোনো নবীর কাছে সাহায্য চাওয়া জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে শিক্ষা দিয়েছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তুমি যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে, আর যখন তুমি কোনো আশ্রয় চাইবে, কোনো সাহায্য কামনা করবে, তখন সে সাহায্য কামনাটা শুধুমাত্র আল্লাহর কাছে করবে। বিধায় অলৌকিক সহযোগিতা আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না, এমনকি কোনো নবী রাসূলও নন। আমাদের অনেক মুসলিম ভাই বোন এই সমস্ত জায়গায় এসে তাদের পদস্খলন হয়ে যায়। স্পষ্টত আপনি সূরা ফাতিহা বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তার খেলাফ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নির্দেশনার খেলাফ করছেন। যা আল্লাহর জন্য যায়, অলৌকিক ক্ষমতা শুধুই আল্লাহর জন্য যা যায়, সেটা অন্য কারোর জন্য সাব্যস্ত করা বা অন্য কাউকে সেই জায়গায় বসানোটা হলো আল্লাহর সঙ্গে শিরক বা পার্টনার সাব্যস্ত করে, যেটাকে আল্লাহ তাআলা মহা অপরাধ বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।